যে যার প্রতি ভালোবাসা থাকবে সে তার প্রতি অভিমানটা বেশি করে থাকবে। যে যাকে বেশি ভালোবাসবে তাকে বেশি করে শাসনও করা যায়। রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দকে শাসনও করতে পারে। আর আমরা কি করি মায়েরা? স্বামীর প্রতি একটু আঘাত পেলে, স্ত্রী যদি স্বামীর প্রতি আঘাত পায়, স্বামী যদি স্ত্রীর প্রতি আঘাত পায়, সঙ্গে সঙ্গে হাইকোর্টে আমায় তুমি গালাগালি দিলে কেন, এক্ষুনি ডিভোর্স পাইলে সাইন করো, আমি ডিভোর্স চাই। এগুলো ভালোবাসা না গো, এগুলো হচ্ছে হুজুকে ভালোবাসা। 2026 সালে আমরা আজকে কি দেখবো মায়েরা? আর কি দেখতে পাচ্ছি না। সবকিছু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে ভক্তি নেই, আমাদের মধ্যে জ্ঞান নাই, আমাদের মধ্যে বিবেক নাই, আমাদের মধ্যে বৈরাগ্য নাই, আমাদের মধ্যে চিন্তা নাই, আমাদের মধ্যে চেতনা নাই। বলো তো মায়েরা, এই 2026 সালে দাঁড়িয়ে আজকের এই কীর্তন আসরে এই কজন ভক্ত থাকবে কেন? কলির শেষে তো আমি যে শুনেছি হরিনাম আরো বাড়বে। মহাপ্রভু নিজে মুখে বলেছিল, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোদের হরিনাম। তাহলে বলো কেন আজকের এই সংখ্যক কেন ভক্ত? কেননা আমাদের মধ্যে সেই বিশ্বাসটুকু নাই। আর যার মধ্যে বিশ্বাস নাই তার মধ্যে ভগবান নাই, যার মধ্যে বিশ্বাস আছে তার মধ্যে ভগবান আছে। ভগবান নিজে মুখে বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি সে যদি না ছাড়ে আমার পাঁচ, তবে তার হয়ে যাই দাসের দাস অনুদাস। ভগবানকে ভালোবাসতে গেলে অন্তরের মধ্যে ভক্তি থাকা দরকার।